বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরাতন ট্রাক্টর গাড়ি সাব বিক্রয় চুক্তিপত্র দলিল। বন্ধুরা পুরাতন ট্রাক্টর বলতে যে মাহিন্দ্র গাড়িগুলো আছে বা পুরাতন ট্রাক্টর যেগুলো দিয়ে জমি চাষ করা হয়, বন্ধুরা এই সমস্ত গাড়ির ক্রয় বিক্রয়ের দলিল কিভাবে তৈরি করতে হবে বন্ধুরা আজকের এই ভিডিওতে এ নিয়ে আলোচনা করব। বন্ধুরা তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা। বন্ধুরা এখানে পুরাতন ট্রাক্টর গাড়ি সাব বিক্রয় চুক্তিপত্র দলিল, এখানে পুরাতন অটো গাড়ি সাব বিক্রয়ের দলিল হতে পারে, এখানে পুরাতন মোটর সাইকেল গাড়ি সাব বিক্রয়ের দলিল হতে পারে, এখানে পুরাতন ট্রাক্টর গাড়ি বিক্রয়ের সাব দলিল হতে পারে। বন্ধুরা ফরম্যাট, এই ফরম্যাটে যে কোনো ধরনের গাড়ির সাব বিক্রয়ের চুক্তিপত্র দলিল তৈরি করতে পারবে। বন্ধুরা এখানে থেকে প্রথম পক্ষ বাবু পিতা আব্দুল বাতেন, গ্রাম তার ঠিকানা, দ্বিতীয় পক্ষ ফয়সাল হোসেন এবং ফরহাদ হোসেন লাবিল, সর্বপিতা হুমায়ুন। বন্ধুরা এখানে যেহেতু দুইজনের নামে গাড়িটি ছিল, দুইজনের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে, দুইজনেরই বাপ এক এক, সর্বপতি হুমায়ুন, তার দুইজনেরই পিতার নাম হুমায়ুন। এখানে বন্ধুরা একজন হতে পারে তোমাদের ক্ষেত্রে। বন্ধুরা এরপর দেখো এখানে পরম করুণাময় আল্লাহ তাআলার নাম স্মরণ করিয়া অত্র পুরাতন ট্রাক্টর গাড়ি সাব বিক্রয় দলিল লেখার বয়ান আরম্ভ করিলাম। তোমরা যদি মোটর সাইকেল বিক্রির দলিল লিখতে চাও তাহলে এখানে মোটর সাইকেল বিক্রয়ের সাব দলিল অথবা ট্রাক্টরের বিক্রয়ের সাব দলিল অথবা অটো মিশুক গাড়ি বিক্রয়ের সাব দলিল এখানে খালি চেঞ্জ করলেই এই ফরম্যাটটি দিয়ে যে কোনো গাড়ি বিক্রয়ের দলিল তোমরা তৈরি করতে পারো। বন্ধুরা এখানে দেখো আরম্ভ করিলাম, যেহেতু তৃতীয় পক্ষ বিক্রেতার আমার ক্রয় সূত্রের মালিক, দখলীয় ট্রাক্টর গাড়িখানা আমার নগদ টাকার একান্ত প্রয়োজন হওয়ায় সাব বিক্রয় করার প্রস্তাব করলে আপনি ক্রেতা তাহা খরিদ করিতে ইচ্ছা পোষণ করিলে, এখানে বলা হচ্ছে প্রথম পক্ষের, দ্বিতীয় পক্ষের বলা হচ্ছে যে আমি আমার পুরাতন ট্রাক্টর গাড়িটি বিক্রি করাম এবং বিক্রি করার প্রস্তাব করিলে তুমি দ্বিতীয় পক্ষ বা আপনি দ্বিতীয় পক্ষ তাহা খরিদ করিতে ইচ্ছা পোষণ করাই বর্তমান সর্বোচ্চ বাজার মূল্য 2,50,000 টাকা সাব্যস্ত করেন। অর্থাৎ এখানে পুরাতন ট্রাক্টর গাড়ির 2,50,000 টাকা মূল্য ধার্য করা হয়েছে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের আলোচনা সাপেক্ষে। এরপর টাকা সাব্যস্ত ক্রমে অদ্য 22/10/2021 ইং, এখানে তারিখটা তোমাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে, ইং তারিখে উপস্থিত সাক্ষীগণের মুখে বলে মূল্যের সকল টাকা আপনি ক্রেতার নিকট হতে নগদ এক তুলাতে বুঝিয়া পাইয়া, অর্থাৎ বিক্রেতা ক্রেতার নিকট হতে 2,50,000 টাকা বুঝিয়া পাইয়া বানিয়া আমি বিক্রেতা অত্র পুরাতন ট্রাক্টর গাড়ি বিক্রয়ের দলিল লিখাইয়া সহি সম্পাদন করিয়া দিলাম। বন্ধুরা এরপর দেখো আরো বলা হচ্ছে, অদ্য হইতে উক্ত ট্রাক্টর গাড়ি খানার যাবতীয় দায় দায়িত্ব মালিকানা আপনি ক্রেতার, আপনি ইচ্ছা করিলে আপনার নিজ নামে উক্ত গাড়ি খানার যাবতীয় কাগজপত্র আপনার নিজ নামে তৈরি করিয়া নিতে পারিবেন এবং উক্ত গাড়িটি যথেচ্ছা ব্যবহার করিতে পারিবেন এবং যে কোনো প্রকার হস্তান্তর করিতে পারিবেন। ইহাতে আমি কিংবা আমার কোনো অলি অরিশগণ কোনো প্রকার দাবি দাবা করিতে পারিবে না, বা করিলে তাহা আইনত সম্পূর্ণ আগ্রাহ্য বা বাতিল বলিয়া গণ্য হইবে। আমি মোহাম্মদ হুমায়ুন কবির অত্র দলিল দিতে এই মর্মে স্বীকার অঙ্গীকার করিতেছি যে ইতিপূর্বে উক্ত গাড়িখানা কোনো কাহারও নিকট বিক্রি করা হয় নাই বা দায়বদ্ধতা নাই। যদি ভবিষ্যৎ অনুরূপ কোনো কিছু প্রকাশ পায় তাহলে আমি বিক্রেতা তাহার জন্য দায়ী থাকিব এবং আপনি ক্রেতার নিকট হইতে নেওয়া সকল টাকা ক্ষয়ক্ষতি ফেরত দিতে বাধ্য থাকিবে। বন্ধুরা এরপরে দেখো এখানে দ্বিতীয় পাতায় বলা হচ্ছে, যাদের তথ্য স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্ক বিনা প্ররোচনায় সাক্ষী করে সম্মুখে অত্র ট্রাক্টর গাড়িটি বিক্রয় চুক্তিপত্র দলিল লিখাইয়া নিজে পড়িয়া অন্যকে দ্বারা পড়াইয়া সম্পাদন করিয়া দিলাম। এরপরে বন্ধুরা এখানে দেখো বিক্রিত ট্রাক্টর গাড়ির বর্ণনা, ট্রাক্টর গাড়ির নাম্বার এবং চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, খালি গাড়ির ওজন এবং রং এবং আসন সংখ্যা বিস্তারিত এখানে দেওয়া আছে। এভাবে বন্ধুরা তোমরা ট্রাক্টর গাড়ির বিক্রয়ের দলিল চুক্তিপত্র তৈরি করতে পারবা। আজকের এই ভিডিওতে এই ছিল আলোচনা। বন্ধুরা সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।